না, আমার সাথে বাংলাদেশে কোনো মানুষেরই ক্ল্যাশ নেই। যখন সালাউদ্দিন ভাই প্রথম বাংলাদেশ টিমের কোচ হলেন তখন তো আমি প্লেয়ার ছিলাম। আমাদের দেশের প্রবলেমটা কি হয়, আমরা এক একজনের সাথে এক এক রকমের বিচার করি। আমার অতীত যেটা শেষ হয়ে গিয়েছে এবং এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গণমাধ্যম সব বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা খবর এসেছে যে সালাউদ্দিন ভাই তিনি বাংলাদেশ জাতীয় দলের যে সিনিয়র সহকারী কোচের পদটা ছেড়ে দিতে চাচ্ছেন। আপনি সালাউদ্দিন ভাইয়ের অধীনেও কিন্তু তার কোচিংয়েও কিন্তু আপনি খেলেছেন, মানে আপনার সঙ্গে কি সালাউদ্দিন ভাইয়ের কোনো ব্যক্তিগত ক্ল্যাশ আছে? না, আমার সাথে বাংলাদেশে কোনো মানুষেরই ক্ল্যাশ নেই। সবার সাথে আমি আল্লাহর রহমতে খুব ভালো সম্পর্ক। কারণ যখন সালাউদ্দিন ভাই প্রথম বাংলাদেশ টিমের কোচ হলেন তখন তো আমি প্লেয়ার ছিলাম, তারপর আমি ক্যাপ্টেনও হলাম, তখনও তো উনি ছিলেন। আর তারপর বাংলাদেশ টিমের বাইরে যখন উনি ছিলেন, ওনার সাথে যখনই দেখা হয়, কারণ এটা সত্যি কথা, সালাউদ্দিন ভাইয়ের নলেজ কিন্তু অনেক বেশি এবং টপ কোচ উনি। তো ওনার সাথে যখনই আমার দেখা হয়, ওনার সাথে কিন্তু আমার অনেক জিনিসগুলো মিলে যখন আমরা চিন্তা করি। তো সেই জায়গাতে আমার মনে হয় না যে আমার কোনো সমস্যা আছে কোনো কোচিং স্টাফের সাথে। কারণ ফিল সিমন্স 98-এ যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইলস কাপ হয়েছিল তখন আমি বল বয় ছিলাম, তখন ঠিক ফিল সিমন্সের সাথে আমার সম্পর্ক। তো যারাই আছেন আমি শিওর যে আমার সাথে কোনো কোচের সাথে গ্যাপ থাকবে আমার মনে হয় না, এবং সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার কোনো বাজের সম্পর্ক নাই। অনেক সাবেক আপনার সতীর্থ দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, মানে এই বিষয়ে আসলে আপনার কোনো কিছু বলার আছে কিনা? রুবেল হোসেন সহ আমরা বলতে পারি। না, এটা তো যার যার ব্যক্তিগত বিষয়। আপনার বললাম না যে এখন লাইফটা কিন্তু কঠিন হয়ে গিয়েছে। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার মন্তব্য করতেই পারেন যে কোনো মানুষের জন্য, যে কোনো সিচুয়েশনে যে কিছুই বলতে পারেন, কিন্তু আমি জানি আমি কি, তো ওর বিষয়ে ওইটা নিয়ে আমার কিছু বলার নেই। বাংলাদেশে আসলে কেউ অন্যায় করে স্বীকার করে না। মোহাম্মদ আশরাফুল অন্যায় করেছেন, ভুল করেছেন, স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, আবারও দুর্দণ্ড প্রতাপে ফিরে এসেছেন। এই বিষয়ে আসলে আপনার বলার, অনেকে বলছে যে ড্রেসিং রুমের কে কিভাবে নেবে। ওয়ার্ল্ড ক্রিকেটে এটা অহরহ হচ্ছে এবং কেউ স্বীকার, যেটা আপনি বললেন, আমি এমন না যে আমাকে তারা প্রুফ নিয়ে ধরেছে তারপর আমি নিজের থেকে স্বীকার করেছি এবং আমার শাস্তি হয়েছে। অ্যাকচুয়ালি আমি এখন আর ওই সব বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, কারণ আমার অতীত যেটা শেষ হয়ে গিয়েছে এবং এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি ভালো মতন সব জায়গায় কাজ করছি। হ্যাঁ, আমার অতীতে একটা যে ঘটনা, ওইটার জন্য আমি শাস্তি পেয়েছি, স্বীকার করেছি, ক্ষমাও চেয়েছি সবার কাছে। তার শাস্তি তো সাকিবও পেয়েছেন। সেটাই। এখন আমাদের দেশের প্রবলেমটা কি হয়, আমরা এক একজনের সাথে এক এক রকমের বিচার করি। তো এটা যার যার বিষয়, কিন্তু এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই যে কে কি বলল না বলল। আমি জানি যে আমি আমার 100% দিতেছি কিনা। তো আমি যেখানেই কাজ করি আমি চেষ্টা করি আমার 100% দেওয়ার জন্য। আমার যতটুকু নলেজ আছে ওই নলেজটা শেয়ার করার চেষ্টা করি। আমি যেইখানেই কাজ করি, গুলশান ইউথ মহিলা টিমে কাজ করেছি প্রিমিয়ার লিগে, সেখানে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। ধানমন্ডি স্পোর্টস ক্লাব প্রিমিয়ার ডিভিশনে সেখানে কাজ করেছি, সেখানে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। গ্লোবালে 2 বার করলাম, রংপুর রাইডার্স বিপিএলে, এবার এনসিএল টি20 এবং 4 ডে ম্যাচ বরিশালের হয়ে, এবং 2টা একাডেমি তো আমি লাস্ট ইয়ার জব করেছি, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের একাডেমি এবং গুলশান ইউথ একাডেমি। তো যেইখানেই যাই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, আমার যতটুকু নলেজ আছে। আর যেহেতু আমি খেলাটা খেলেছি, খেলাটা ফলো করি, তো পরে মানুষ কি বললো এটা নিয়ে আমি আসলে অত ওয়ারিড না।